অপরাধ ও অপরাধীর যোগসূত্র প্রমাণে ব্যর্থতার কারণে ১১ বছরে নিষ্পত্তি হয়নি বহুল আলোচিত রমনা বটমূল বোমা হামলা মামলা বিচার। আসামিপক্ষের দাবি, অন্তঃসার শূন্য তদন্তের কারণে কাকে সাজা দেয়া হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। হাইকোর্টে ৩ দফা আদালত পরিবর্তনের পর বর্তমানে মামলাটি রায়ের অপেক্ষায়। আলোচিত এ মামলাটির বিচারের আদ্যোপান্ত তুলে ধরছেন মিজান আহমেদ। ১৪ এপ্রিল ২০০১ রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই নিহত হন ৯ জন, পরে হাসপাতালে মারা যান আরও একজন, আহত হন শত শত। বর্বর ওই হামলায় দায়ের করা মামলার শুনানি শেষে ২০১৪ সালের ২৩ জুন ৮ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে ফাঁসির আদেশ দেয় বিচারিক আদালত। পরে মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিপক্ষের জেল আপিল শুনানির জন্য মামলাটি আসে হাইকোর্টে, কিন্তু দফায় দফায় পরিবর্তন হয় আদালত। পেপার বুক পড়ার পরে আর্গুমেন্টের সময় রাষ্ট্রপক্ষ দেখলো যে এই মামলা এই কোর্টে আপনার খালাস হয়ে যাবে, কারণ কোনো এভিডেন্স নাই। তখন তারা গিয়ে বলল যে আমরা এখন এই মুহূর্তে হিয়ারিং করতে চাচ্ছি না। এই মামলায় এভিডেন্স বলতে, লিগ্যাল এভিডেন্স বলতে তেমন কিছু আমরা খুঁজে পাইনি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই জন্যই অতীতের আদালতগুলো এই মামলাকে নিষ্পত্তি করার জন্য যে ইচ্ছা প্রকাশ করেছিলেন সেটি রাষ্ট্রপক্ষ করতে দেয়নি। আলোচিত মামলাটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে প্রশ্ন ছিল তাদের কাছে। শুনানি শেষ হওয়ার পরে এটা সিইবি করা ছিল, যে অর্থাৎ কেস ইজ ওয়েটিং ফর ভার্ডিক্ট। এই মামলাটি নিষ্পত্তি হওয়ার এখন অপেক্ষায় আছে, রায়ের জন্য অপেক্ষায় আছে। মাননীয় বিচারপতি হয়তো আদালত খোলার পরে রায়ের জন্য আনবেন। যারা মারা গেছেন এবং জেলে আছেন সেই মানুষগুলো কবে ন্যায় বিচার পাবেন সেই প্রশ্নের উত্তরও দেন তারা। কনস্পিরেসি যদি বলি, এই কনস্পিরেসি কোথায় কখন কিভাবে হলো এটারও ডাইরেক্ট কোনো এভিডেন্স নাই। আর কারা বোম মারলো অথবা কারা এখানে এই বোম এক্সপ্লোড করলো বা বোম নিয়ে কারা আসলো, কে দেখলো, এই ধরনের কোনো এভিডেন্স নেই। তার মানে কি রমনা বটমূলে এত বড় ঘটনা ঘটে না? নিশ্চয়ই ঘটেছে, নিশ্চয়ই কেউ না কেউ করেছে, নিশ্চয়ই কেউ না কেউ কনস্পিরেসি করেছে, কেউ না কেউ বাস্তবায়ন করেছে। কিন্তু তদন্তের দুর্বলতার কারণে, প্রপার লোক আইডেন্টিফাই করা না করার কারণে আজকেই প্রশ্ন দাঁড়িয়েছে যে সাজা দিব কাকে। বিচারের এই দীর্ঘসূত্রিতা ন্যায় বিচারের পথে বড় অন্তরায় বলে মত দেন আইনজীবীরা। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রাষ্ট্রপক্ষের কেউই। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।